তিন দিনে শেষ হয়ে গেল চট্টগ্রাম টেস্ট। এবার এক পেশে ম্যাচে ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সমতায় শেষ করলো সিরিজ। মান বাঁচল স্বাগতিকদের, তবে সিরিজ জিততে না পারার লজ্জাও কম নয়। ইনিংস এবং 106 রানের জয়ে সবচেয়ে বড় অবদান মেহেদী হাসান মিরাজের। এক টেস্টে সেঞ্চুরি এবং 5 উইকেটের কীর্তি একদিনে কয়েক ঘন্টার মধ্যে করেছেন বাংলাদেশ অলরাউন্ডার। ম্যাচের সঙ্গে সিরিজ সেরাও হয়েছেন তিনি। অবশেষে ভাঙল পরাজয়ের বৃত্ত। 6 ম্যাচ পর ঘরের মাঠে টেস্ট জিতল বাংলাদেশ। সমতায় শেষ করল জিম্বাবুয়ে সিরিজ। চট্টগ্রামে রোডেশিয়ানদের হারাতে টাইগারদের লাগলো মাত্র 3 দিন। প্রথম টেস্টের ব্যর্থতা আর লজ্জা না ঘুচলেও অন্তত মান বাঁচল। যার নায়ক মেহেদী হাসান মিরাজ প্রায় একাই ধসিয়ে দিয়েছেন সফরকারীদের। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সেঞ্চুরির পর গড়েছেন ফাইফারের কীর্তি। মিরাজের দ্বিতীয় টেস্ট শতকে ভর করেই 217 রানের লিড নেয় টাইগাররা, যার অংশীদার টেলেন্ডাররা। অষ্টম উইকেটে তাইজুলকে নিয়ে 63 আর পরের উইকেটে তানজিম সাকিবকে নিয়ে মিরাজ গড়েছেন 96 রানের জুটি। তানজিম 41 আর অভিষিক্ত মাসেকেরার পঞ্চম শিকারে পরিণত হয়ে মিরাজ থামেন 104-এ। ক্যারিয়ার সেরা ইনিংস বাংলাদেশকে এনে দেয় 444 রানের পুঁজি। যে পুঁজিতে তৃতীয় দিনেই আসবে জয়, তা হয়তো ভাবেনি শান্তর দল। ভাবার কথাও নয়। চাবিরতির আগে 2 উইকেট হারানো জিম্বাবুয়ের দম শেষ পরের সেশনেই। শেষ বিকালে সফরকারীদের 8 উইকেটের 5টি মিরাজের। স্রোতের বিপরীতে লড়াই করেও ইনিংস হার এড়াতে পারেননি বেন কারেন। দলের 111 রানের 44ই তার। ইনিংসে 3 আর ম্যাচে 9 উইকেট তাইজুলের। ইনিংস ব্যবধানে জেতা বাংলাদেশের আগের 2 টেস্টের ভেন্যু ছিল মিরপুর। এবার সেই অর্জনে যোগ হলো বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম পরিচয়ে নতুন করে যাত্রা শুরু করা সাগরিকা। জের সাগর, চ্যানেল 24, চট্টগ্রাম। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে টাইগারদের চোখ বড় লিডে। 7 উইকেটে 297 রান নিয়ে বাংলাদেশ দল দিনের খেলা শুরু করে। মেহেদী হাসান মিরাজের উপরই ভরসা। এই অলরাউন্ডার সমৃদ্ধ করেছেন স্বাগতিকদের ইনিংসটা। একটা অনন্য মাইল ফলকে পৌঁছেছেন মেহেদী হাসান। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে 200 উইকেট ও 2000 রান। তাইজুল মিরাজের জুটিতে এলো 62 রান। 20 রান করে মাসেকেসার বলে আউট তাইজুল ইসলাম। 70 বলে মিরাজের 50। তাইজুলের পর তানজিম সাকিবকে নিয়ে লড়তে থাকেন তিনি। মিরাজ তানজিমের জুটিতেও 50। এই দুইজনের দৃঢ়তায় বাংলাদেশ স্পর্শ করল 400 রানের সীমানা। ঘরের মাঠে প্রায় 2 বছর ও 15 ইনিংস পর 400 করতে পারল টাইগাররা। 8 উইকেটে 404 রান নিয়ে বাংলাদেশ লাঞ্চে। মিরাজের দুরন্ত ব্যাটিংয়ে প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে। লাঞ্চের পর তানজিম সাকিবের ইনিংসের রীতি। 41 রান করেন তিনি। মিরাজ পূরণ করেন সেঞ্চুরি। 4 বছর পর ম্যাজিক ফিগারে শতক তুলে নেন 143 বলে। 104 রান করে থামেন মেহেদী হাসান। বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ 444 রান। প্রথম ইনিংসে টাইগারদের লিড 217 রান। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের শুরুতেই তাইজুলের আঘাত। একই ওভারে নিয়েছেন জোড়া উইকেটের স্বাদ। ব্রায়ান ব্রেনেটের পর নিক ওয়েলসকে ফেরান। শন উইলিয়ামসকে আউট করেন নাইম হাসান। 22 রানে 3 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে চাপে। বল হাতেও মিরাজের কেরামতি। একে একে ক্রেগ আরভিন, মাঠে ফেরে সিগাকে ফেরান তিনি। 79 রানে 6 উইকেট হারায় জিম্বাবুয়ে। বাংলাদেশ ড্রাইভিং সিটে। মিরাজের পর ওয়েলিংটন মাসাকাদজার উইকেটও তুলে নিয়েছে। সেঞ্চুরির পর বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে 5 উইকেট পেলেন মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের ইনিংসে ছড়িয়েছেন ত্রাস। 46 রানে আউট হয়ে এক প্রান্ত আগলে রাখা বেন কারানের দীর্ঘশ্বাস। শেষ পর্যন্ত 111 রানে গুটিয়ে গেল জিম্বাবুয়ে। বাংলাদেশ ইনিংস ও 106 রানের বিশাল জয় পেয়েছে। রহমান পেয়ার, 71। মেহেদী হাসান মিরাজ চট্টগ্রাম টেস্টের স্টার পারফর্মার, বাংলাদেশ ক্রিকেটের নয়া বিজ্ঞাপন।
সাগরিকা টেস্টের তৃতীয় দিনটা শুধুই মিরাজের। আন্তর্জাতিক ক্রিকেটে মিরাজের জার্সি নাম্বার 53, ক্যারিয়ারের 53তম টেস্টে নাম তুললেন এলিট ক্রিকেটের দুটি মর্যাদাপূর্ণ ক্লাবে। অলরাউন্ডারদের পরম আরাধ্য এক ইনিংসে সেঞ্চুরি এবং 5 উইকেট নেয়ার কীর্তি গড়লেন মিরাজ। সাকিব আল হাসান এবং সোহাগ গাজীর পর তৃতীয় বাংলাদেশি এবং বিশ্বের 27তম ক্রিকেটার হিসেবে এই ক্লাবে যোগ দিলেন তিনি। এছাড়াও ব্যাট হাতে 2000 রান আর 200 উইকেটের অভিজাত ক্লাবেও নাম উঠেছে মেহেদী মিরাজের। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই ক্লাবের সদস্যপদ পেলেন মিস্টার 53। সব মিলিয়ে ক্রিকেট ওয়ার্ল্ডে এই ক্লাবের সদস্য আছেন মিরাজ ছাড়াও আরো 25 জন। এই মাইলস্টোন স্পর্শ করতে সাকিবের প্রয়োজন হয়েছিল 54 টেস্ট, কিন্তু তার চেয়ে একটা কম খেলেই এই কীর্তি গড়লেন মেহেদী হাসান মিরাজ। এই ক্লাবের দ্রুততম সদস্য ইংলিশ কিংবদন্তি স্যার ইয়ান বোথাম মাত্র 42 টেস্টেই এই রেকর্ড গড়েছিলেন তিনি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই রেকর্ডটা যখন হয় তখন চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছিলেন মিরাজ। তার রান ছিল 78। 22 রান পর মিরাজের জন্য অপেক্ষায় ছিল আরও একটা মাইলস্টোন। টাইগার সহ অধিনায়ক মিস করেননি সেটাও। টেলেন্ডারদের নিয়ে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করেন সাগরিকায়। মাদেভিরিকে লেগ সাইডে ঘুরিয়ে দিয়েই দেন ভোঁ দৌড়। প্রসারিত হাতে ব্যাট উঁচিয়ে ছুটতে ছুটতে সমর্থক এবং সতীর্থদের অভিবাদনের জবাব দেন অলরাউন্ডার। নিজের নামাঙ্কিত এমকেএস ব্যাটে চুমু এঁকে পূরণ করেন উদযাপনের ষোলকলা। এরপর বল হাতে নেমে আবারও দেখান নিজের মুনশিয়ানা। ম্যাচের 30তম ওভারে ক্রেগ এরভিনকে দিয়ে শুরু করেন শিকার। প্লেড অন হয়ে যান প্রতিপক্ষের অধিনায়ক। এরপর ওয়েসলে মাদেভিরিকে ফেরান লেগ বিফোরের ফাঁদে ফেলে। সিগাকে টিকতে দিয়েছেন মাত্র 2 বল। শর্ট লেগে ক্যাচ নেন এনামুল হক বিজয়। এরপর ছোট্ট একটা বিরতি দিয়ে আবারও বোলিংয়ে মিরাজ। এবার তার শিকারে পরিণত হন ওয়েলিংটন মাসাকাজ্জা। তাইজুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পরে বেন কারানকে উইকেটের পেছনে জাকেরের হাতে বন্দি করেই আবারও বুনো উল্লাসে মাতেন মিরাজ, কারণ ততক্ষণে যে রেকর্ড বুকে লিখে ফেলেছেন নিজের নাম। আরও একবার বুঝিয়ে দিলেন সাকিব আল হাসানের বিকল্প নয়, ক্রিকেটের 22 গজে মেহেদী হাসান মিরাজ হতে এসেছেন তিনি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে আজ রাতে মুখোমুখি হবে বার্সেলোনা ও ইন্টার মিলান। রাত 1টায় কাতালান জায়ান্টরা আতিথ্য দেবে ইন্টারকে। দুর্দান্ত ফর্মে আছে বার্সেলোনা। ট্রেবল জয়ের রেসে থাকা দলটি নিশ্চিতভাবে ঘরের মাঠে ফেভারিট হিসেবে মাঠে নামবে। তবে লেভানডোভস্কি না থাকায় কিছুটা সমস্যায় পড়তে পারে কাতালান ক্লাবটি, কিন্তু ফারান তোরেস, রাফিনিয়া আর ইয়ামালরা দূর করতে পারে সেই অভাব। অন্যদিকে লিগে ফর্মটা ভালো যাচ্ছে না ইন্টার মিলানের, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে আছে ইতালিয়ান ক্লাবটি। বায়ার্ন মিউনিখকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিতে পৌঁছেছে ইন্টার। ইনফর্ম আর্জেন্টাইন স্ট্রাইকার লৌথারো মার্টিনেজের ফর্ম আর জমাট রক্ষণ ইন্টারের বড় শক্তি। কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে, তবে 2026 সালে টি-20 বিশ্বকাপ সামনে রেখে দুই দলই রাজি হয়েছে টি-20 ফরম্যাটে সিরিজ আয়োজনের। মে মাসে বাংলাদেশ দল যাবে পাকিস্তানে 5 ম্যাচের সিরিজ খেলতে। এমন খবর প্রকাশ হয়েছিল অনেক আগেই। এবার সেই সিরিজের সূচি প্রকাশ করল পাকিস্তান ক্রিকেট বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী আগামী 25 মে থেকে শুরু হবে এই সিরিজের দ্বিতীয় ম্যাচ 27 মে। এই 2 ম্যাচ হবে ফয়সালাবাদে, আর এই 2 ম্যাচ দিয়ে 17 বছর পর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে হবে কোনো আন্তর্জাতিক ম্যাচ। 2008 সালের এপ্রিলের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত আছে এই স্টেডিয়ামে। ইকবাল স্টেডিয়ামের সর্বশেষ সেই ম্যাচেও ছিল বাংলাদেশ। 17 বছর পর ফয়সালাবাদে প্রত্যাবর্তনের ম্যাচেও থাকবে টাইগারদের নাম। 5 ম্যাচ সিরিজের পরের 3 ম্যাচ হবে 30 মে, 1 জুন এবং 3 জুন তারিখে। এই 3 ম্যাচের জন্য ভেন্যু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। সিরিজের সব ম্যাচই হবে বাংলাদেশের স্থানীয় সময় রাত 9টায়। প্রাথমিকভাবে সাদা বলের এই ট্যুরে 3 ওয়ানডে এবং 3 টি-20 খেলার পরিকল্পনা ছিল দুই দলের। তবে এশিয়া কাপ এবং বিশ্বকাপের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে 5 ম্যাচের টি-20 সিরিজে পরিণত করা হয় এটিকে। দুই দেশের মধ্যকার পরের সিরিজ জুলাই মাসে। এই সিরিজটি অবশ্য এফটিপির বাইরের। এই সিরিজে 3টি টি-20 ম্যাচ খেলার বিষয়ে বিসিবি ও পিসিবির সভাপতি গত মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে আলোচনা করেছিলেন।
লা লিগা শিরোপার লড়াইয়ে একেবারে চূড়ান্ত সময়ে এসে দুঃসংবাদের পাহাড়ে চাপা পড়েছে রিয়াল মাদ্রিদ। একের পর এক ইনজুরি, নিষেধাজ্ঞা, সব মিলিয়ে বিপাকে কোচ কার্লো আনচেলত্তি। সামনে এল ক্লাসিকো, অথচ একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছেন রিয়াল মাদ্রিদ বস। মঙ্গলবার একই দিনে 3টি বড় ধাক্কা। অস্ত্রোপচার করে 8 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন জার্মান ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। সেই সঙ্গে পেয়েছেন 6 ম্যাচের নিষেধাজ্ঞাও। ফার্লন মেন্ডি চোটে ছিটকে পড়েছেন অন্তত 12 সপ্তাহের জন্য। উরুর মাংসপেশি ছিঁড়ে গেছে, অস্ত্রোপচারও অনিবার্য। তালিকায় আছেন ডেভিড আলাবা, বাহাটুর মিনিসকাসের চোট, মাঠের বাইরে থাকবেন 6 থেকে 8 সপ্তাহ। আর রুডিগারের সঙ্গে লাল কার্ড দেখা লুকাস বাস্কেসও পেয়েছেন 2 ম্যাচের নিষেধাজ্ঞা। এই মুহূর্তে আনচেলত্তির হাতে আছে কেবল গার্সিয়া আর মৌসুম জুড়ে বেঞ্চে থাকা ভালেহো। বাধ্য হয়ে মিডফিল্ডার চুয়ামেনি ও কামাভিঙ্গাকে নামাতে হতে পারে রক্ষণ সামলাতে। তবে এত কিছুর মাঝেও স্বস্তির খবর, জুড বেলিংহামের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্প্যানিশ ফেডারেশন। অন্তত এই তরুণ তারকাকে নিয়ে স্বস্তিতে থাকবে রিয়াল শিবির। লা লিগায় আর মাত্র 5 ম্যাচ। শিরোপার দৌড়ে এখনো হাল ছাড়েনি রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার চেয়ে 4 পয়েন্টে পিছিয়ে থাকা রিয়ালের সামনে এখন একটাই লক্ষ্য, সামনের এল ক্লাসিকো জিতে শিরোপার আশা টিকিয়ে রাখা।